হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার আজকে নতুন আরেকটা ভিডিওতে। আমি এখন ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। স্নান করে আমি ড্রেসটা পরে নিয়েছি। এবার আমি অফিস যাওয়ার জন্য রেডি হব। হ্যাঁ, তার জন্য প্রথমে আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করলাম। এবার আমি লাগাবো সানস্ক্রিন। ময়শ্চারাইজারের পরে সানস্ক্রিন লাগাতে হয়, এইটুকখানি বেসিক সেন্সও আমার মধ্যে ছিল না। যাই হোক, এটা ক্রেডিট গোজ টু আমার অফিস কালিগস। ওরা যদি আমাকে না বলতো আমি জানি না, এইসব ব্যাপারে অতটা নলেজ নেই। ওরাই এই সানস্ক্রিন আর ময়শ্চারাইজারটাকে আমাকে বলেছে নিতে। এবার আমি কাজল লাগাচ্ছি। এবার আমি লাগাচ্ছি লিপ লাইনার। লিপ লাইনার লাগানো হয়ে গেছে। এবার আমি একটা ফেসেস ক্যানাডা রেড শেডের একটা লিপস্টিক লাগাচ্ছি। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। এবার আমি এই কানেরগুলো পরবো। এবার চট করে চুলটাকে আশ্রয় নেব। আমার এই গলার যে চেনটা আছে এটার মধ্যে এত পরিমাণে চুল ফেসে যায়, চুলগুলো ফেসে ফেসে দলা দলা হয়ে থাকে। এত প্রচণ্ড গরম, ভেবেছিলাম অন্যভাবে চুলটা বাঁধবো, বাট এত গরমে আর অন্য কোনো স্টাইল করব না। চুলটা একটা খোপা বেঁধে নিলাম। চলো, আমি ফুল রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। এবার আমি আই কার্ডটা পরে নিচ্ছি। এবার তাড়াতাড়ি করে খাবারটাকে খেয়ে নেব। আমি অলরেডি বেরিয়ে গেছি বাড়ি থেকে। এবার একটা টোটোতে উঠবো। এখন রেল গেট ক্রস করছি। চলো অফিস পৌঁছে তোমাদেরকে জানাচ্ছি। এই এখন রিক্সা থেকে নামছি, আমি অফিস ঢুকছি। এই মাঝে চুল কেটেছি বলে খোপা বাঁধলে বা যে কোনো চুল বাঁধলে চুলগুলো সাইড থেকে বেরিয়ে যায়, তাই জন্য এই পেছনের চুলের আমার এরকম অবস্থা। দিয়ে আজকে দিনটাকে স্টার্ট করব। বাইরে তো পুজো দিয়েই আসি। এখন অফিসে ঢুকে আমি সবার প্রথমে ধূপকাঠি জ্বালাই, তারপরেই আমি অফিসে কোনো কাজ করি। ধূপকাঠি জ্বালাতে জ্বালাতে একটু গল্পও করে নিচ্ছি। এবার মাছদেরকে খাবার দিয়ে দিচ্ছি। তারপর যেহেতু আমার কেবিনে সেরকম কিছু খোলা থাকে না, পুরো বন্ধই থাকে, এয়ারটাইট থাকে, এর জন্য খুব বিচ্ছিরি একটা গন্ধ বেরোয়। তাই জন্য রুমের মধ্যে আমি চারিদিকে একটু রুম ফ্রেশনার দিয়ে দিচ্ছি, যাতে বাজে স্মেল না করে। ডাস্টবিনের মধ্যে একটু রুম ফ্রেশনার দিয়ে দিলাম। চলো এবার কাজ স্টার্ট করা যাক। আন্টি আমার জন্য চা বানিয়ে এনেছে, কারণ পরে গার্জিয়ানদের এতটাই রাশ হয়ে যায় যে আমার চা ঠান্ডা হয়ে যায়, আমি চা খেতে পারি না। তার জন্য আন্টি বললো যে ম্যাম আগে চাটা খেয়ে নিই, তারপরে সমস্ত কাজ করবেন। তাই এখন চা খাচ্ছি। চা খেতে খেতে আমি মাছ দেখছি। এবার আমার অফিসিয়াল কাজ স্টার্ট হয়ে গেছে। এবার চট করে কাজটা কমপ্লিট করে নেব। আর সামনে ওই সব বাচ্চাদের ফটোগুলো রেখেছি, যে কাগজটার মানে প্লাস্টিকের খাপটার মধ্যে, সেটা ক্যামেরার সামনে চলে এসেছিলো, তাই জন্য এই সাইডটায় সাদা একটা ইয়ে দেখা যাচ্ছিলো।
এবার ক্যাম্পাস টুরের সমস্ত কাজ গুছিয়ে, ফর্মগুলো সব গুছিয়ে এখন ক্যাম্পাস 1-এ যাচ্ছি। চলো ক্যাম্পাস 1-এ পৌঁছে তোমাদেরকে জানাচ্ছি। এই এখন আমি ক্যাম্পাস 1 ঢুকছি। বাইরে এতটাই গরম দিয়েছে যেন মনে হচ্ছে লু চলছে, আর পুরো এটুখানি রাস্তা আসতে গিয়ে পুরো ঘেমে গেছি। আজকে আমাদের স্কুলে একটা ম্যামের বার্থডে ছিল, তাই জন্য চিলি চিকেন আর ফ্রাইড রাইস দিয়েছে। আমি তো চিলি চিকেন খাই না, তোমরা জানো না হয়তো, আমি মাটন চিকেন এইসব জিনিস খাই না। আর এখানে একজন বদমাইশি শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমি মাছ খাই, বাট সব রকম মাছও খাই না। আর মাটন আর চিকেন আমি একদমই খাই না, পছন্দই করি না। তো জাস্ট চিলি চিকেনের গ্রেভিটা খাচ্ছি। চিলি চিকেনের গ্রেভিটা আমার খুব ভালো লাগে। এখন পাশে আরেকজন, তাকে দেখানোর জন্য বারবার করে ইয়ে করছে, দেখো পাশে সে বসে বসে ন্যাকামো করছে। কি বলছিল সেগুলো আর তোমাদেরকে বলতে পারবো না, আর শোনাতেও পারবো না, তার জন্য ভয়েসটাকে বন্ধ করে দিয়েছি। ছ্যাবলামো করছে পাশে বসে বসে, তার সাথে আবার মিষ্টিও আছে। এত ফালতু বকছিল, কি বলবো তোমাদেরকে, বলতেও পারছি না। জানি ওই ভিডিওটা দেখলে আমাকে খিস্তি দেবে, বাট দিক। বলছে যে ওর জন্য কোথায় চিকেন, ওর জন্য কোথায়, নিজেরটা খেয়ে নিয়েছে অলরেডি, তারপরে ও ওয়েট করছে যে ওকে একটু খেতে দেবো। এটাই হয়তো বান্ধবীদের মধ্যে হয়, কমন ব্যাপার। দেখ মুখটা কেমন করছে। এই জাস্ট আমরা এখন অফিস থেকে বেরোলাম, পাশে কোয়েল আছে আর সামনে পূজা আছে। চলো বাড়ি পৌঁছে তোমাদেরকে জানাচ্ছি। এই জাস্ট এখন বাইরে ঢুকছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ।